নমস্কার। বৃশ্চিক রাশি কালপুরুষের অষ্টম রাশি, মঙ্গলের দ্বারা প্রভাবিত, জলতত্ত্বের রাশি, স্থির এর প্রকৃতি। টাকা পয়সার জন্য প্রচুর ছুটছেন, কিন্তু টাকা পয়সা কি আসবে এই প্রশ্ন নিয়ে বৃশ্চিক রয়েছেন। টাকা পয়সার জন্য ছুটছেন, প্ল্যানিং রয়েছে, বিজনেস করছেন, চাকরির চেষ্টা করছেন, কিন্তু টাকা পয়সা কি আসবে? কি এমন যোগ যা আপনার কুণ্ডলিতে থাকলে আপনি প্রচুর টাকা আয় করতে পারেন? এরকমই কয়েকটি যোগের খোঁজ আজকে আমরা করব। জন্মকুণ্ডলিতে যদি রবি এবং বৃহস্পতির সম্পর্ক সৃষ্টি হয়, জন্মকুণ্ডলিতে যদি রবি এবং চন্দ্রের সম্পর্ক সৃষ্টি হয়, যদি অমাবস্যায় আপনার জন্ম হয়, অর্থনৈতিক ক্ষেত্রে আপনি উন্নতি করতে পারছেন। তবে এই ক্ষেত্রে মূলত চাকুরির মাধ্যমে আপনার উন্নতির সম্ভাবনা এটা কিন্তু অনেকটাই বেশি। কিন্তু জন্মকুণ্ডলিতে যদি শুক্র বৃহস্পতির সম্পর্ক স্থাপিত হয়, যদি জন্মকুণ্ডলিতে শুক্র তুঙ্গ হয়ে থাকে, শুক্র বৃহস্পতির মধ্যে ক্ষেত্র বিনিময় হয়, সেই ক্ষেত্রে আপনি কিন্তু প্রচুর অর্থ উপার্জন করতে পারছেন, আর সেটা ব্যবসার মাধ্যমে। মানুষ এসে আপনার বাড়িতে টাকা দিয়ে যাবে, আপনার জীবনে উন্নতির সম্ভাবনা এটা ভীষণভাবে বাড়বে। আর ব্যবসার মাধ্যমে, স্বনিযুক্তি পেশার মাধ্যমে আনলিমিটেড আর্নিং সেটা কিন্তু আপনি দেখতে পাবেন। প্রচুর অর্থ উপার্জন করবার সুযোগ সেটা কিন্তু আপনার সামনে আসবে। অতি সহজভাবে নিজের কর্মক্ষেত্রটিকে আরো সুপ্রশস্ত করে তোলবার ক্ষমতা এটা আপনি অর্জন করবেন। টাকা পয়সার দিক থেকে যে কোনো চাপ আপনি কাটিয়ে উঠতে পারবেন যদি আপনার কুণ্ডলিতে শুক্র বৃহস্পতি যোগ থাকে। অর্থভাগ্য ভালো হতে দেখতে পাওয়া যাবে, ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট এটা হবেই, কার্মিক উন্নতি আমরা দেখতে পাবো। মানসিকতার ক্ষেত্রে কিছু পরিবর্তন আশা করা যাবে, এবং সেই পরিবর্তন কিন্তু পুরোটাই ফাইন্যান্সিয়ালি রিলেটেড, অর্থাৎ টাকা পয়সা আসবেই। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের মানুষদের যদি মঙ্গল তুঙ্গ হয়ে থাকে, জন্মকুণ্ডলিতে মঙ্গল যদি মকর রাশিতে থাকে, আর কোনোভাবে সেই মঙ্গলের সঙ্গে শুক্রের সম্পর্ক থাকে, সেই ক্ষেত্রে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ তারা প্রচুর অর্থ উপার্জন করবেন। কোনো সময় বিদেশে গিয়ে তারা প্রচুর অর্থ উপার্জন করবেন। আমি একাধিক এরকম মানুষকে দেখেছি যারা ভীষণ সিম্পল, কোনোদিন ভাবেওনি বিদেশ যাবে, কিন্তু এই ধরনের কম্বিনেশন রয়েছে, মঙ্গল বৃহস্পতি, মঙ্গল শুক্র, এরকম কম্বিনেশন রয়েছে। তারা কিন্তু বিদেশে গিয়ে যথেষ্ট ভালোভাবে নিজের ব্যবসা শুরু করেছেন, নিজের ব্র্যান্ড লঞ্চ করেছেন, এবং নিজেকে একটা আলাদা মাত্রায় পৌঁছে দিয়েছেন, নিজেদের জন্য একটা আলাদা ক্ষেত্র তৈরি করতে সক্ষম হয়েছেন। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের মানুষ তারা ইমিডিয়েট ডেভেলপমেন্ট পেয়েছেন যখন তাদের জীবনে এই ধরনের সম্পর্ক তৈরি হয়েছে, এই ধরনের গ্রহ সম্পর্ক তৈরি হয়েছে। আরও একটা মজার কথা, এদের জীবনে যারা পার্টনার হিসেবে আসেন, লাইফ পার্টনার, বিজনেস পার্টনার, এই হিসেবে যারা আসেন, তারা কিন্তু এদেরকে প্রচুর দিয়ে যান। এদের দ্বারা এদের জীবনে কিন্তু বিরাট ডেভেলপমেন্ট হতে দেখতে পাওয়া যায়। বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের জন্মকুণ্ডলিতে যদি চন্দ্র উচ্চস্থ থাকে, সপ্তমে চন্দ্র, নবমপতি সপ্তমে উচ্চস্থ, ব্যবসায় উন্নতি হবেই। এই চন্দ্রের উপরে যদি বৃহস্পতির দৃষ্টি থাকে, ইনফ্যাক্ট যদি বৃহস্পতি নিচস্থও হয়, মকর রাশিতে বৃহস্পতি রয়েছে, সেই বৃহস্পতির দৃষ্টি চন্দ্রের উপরে পড়েছে, মানুষ প্রচুর উপার্জন করতে সক্ষম হবেন। কে আটকাবে তাকে? যেখানে হাত দেবেন সেখানে সোনা ফলবে, যে জায়গাটা স্পর্শ করবেন সেই জায়গা থেকে টাকা আসতে দেখতে পাওয়া যাবে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের মানুষদের ইমিডিয়েট প্রফেশনাল ডেভেলপমেন্ট তৈরি হবে যদি চন্দ্র বৃষ রাশিতে, বৃহস্পতি কন্যা রাশিতে থাকে। যেখানে দাঁড়াবেন সেখান থেকে ব্যবসা শুরু করতে পারবেন। পেশাদারি মানসিকতার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট এগুলো হবেই। কার্মিক উন্নতি দেখতে পাওয়া যাবে। নিঃসন্দেহে, নির্দ্বিধায় বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ তারা ডেভেলপ করতে পারবেন, জীবনে উন্নতি আসবেই, আত্মবিশ্বাস ফিরবে, পরিকল্পনা করতে পারবেন, ভাগ্য সুপ্রসন্ন হবে। অর্থাৎ যেদিকে হাত দিচ্ছেন, কাজ করেও কাজ হচ্ছে না, ফল আসছে না, কিন্তু আপনার ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে। নিঃসন্দেহে, নির্দ্বিধায় নিজের একটা পজিটিভ ক্ষেত্র আপনি তৈরি করতে পারবেন। উন্নততর পরিস্থিতি তাকে আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন। নিঃসন্দেহে নিজের ক্ষেত্রটিকে আরেকটু বড় করে তুলতে পারবেন। নিজের ক্ষেত্রটি বড় হবেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা আদি শক্তি। নমস্কার। ओं अकारादि पंचाशद्वर्णेभ्यो स्वाहा। ओं प्रतिपादादि तिथिभ्यो स्वाहा। ओं कृष्णपक्षाय स्वाहा। ओं शुक्लपक्षाय स्वाहा। ओं अमावस्याय स्वाहा। ओं पूर्णिमाय स्वाहा।